ইউনূস স্যারের এই কাজটা একদমই করা ঠিক হয়নি। আপুটা মনে কত কষ্ট পেয়েছে বলেন তো। আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় না। আমাদের সবার তো সোশ্যাল মিডিয়া আছে হাতে, যা যা ইচ্ছা লিখে দেওয়া যায়। আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন, শহীদের রক্তের উপর দিয়ে বসছেন, এত কিছু করছেন, আমরা আপনারা বসেছি, আপনি কি করেছেন। আমি এখানে ঠিক বুঝতে পারি না আনসারটা কি। আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না যে আমি যেটা করবো এটা আপনি দেখতে পারবেন। আমার তো দেখতে হবে আমরা কি করছি এটা কাজের মধ্যে দিয়ে। আজকে আপনাদেরকে লিগালি কথা বললাম, এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয়। স্যার আপনি বলতেছেন আপনি অনেক কাজ করেছেন, কিন্তু আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। আমাদেরকেও কিছু দেখান। আপনি তো মিস্টার ইন্ডিয়ার মতো কাজ করলে হবে না। শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে? পার্শ্ববর্তী দেশে। কিন্তু দেশে কোথায় আছেন ওখানকার প্রধানমন্ত্রীও বলে না, কেউ বলে না। এখন শেখ হাসিনা হয়ে গেছেন ওসামা বিন লাদেনের খালাতো বোন। ওসামা বিন লাদেন কোন গুহায় থাকতো, কোন পাহাড়ে থাকতো কেউ যেমন জানতো না, মাঝে মাঝে ভিডিও বার্তা দেয়, ঠিক শেখ হাসিনা এখন ওসামা বিন লাদেনের একেবারে কাজিন হয়ে, খালাতো বোন হয়ে এখন তিনি ভিডিও। শেখ হাসিনা নাকি ওসামা বিন লাদেনের খালাতো বোন? ভাগ্যিস অন্য কিছু বানায় দেয় নাই। বন্ধুরা আমরা জানি ইংরেজিতে 12 মাস, কিন্তু আরেকটি নতুন মাসের যুক্ত হচ্ছে। সে মাসটি জানতে হলে এই ভিডিওটি দেখুন গোলাম মাওলা রনি কি বলে। আপনি নাহিদ মাস দিয়ে দেন, মাহফুজ মাস দিয়ে দেন, ইউনূস মাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইউনূস মাস 36 তারিখে, মানে এক থেকে বললেন জুলাই মাস বাদ, জুলাই এবং আগস্ট এই দুটো মাস মিলিয়ে আমাদের হবে ইউনূস মাস। ইউনূস মাস পার্ট 1 36 তারিখ পর্যন্ত, আর ইউনূস মাস পার্ট 2 সেটা আগস্টের বাকি দিন হবে। সেই দিন হবে কত? 25 দিনের ইউনূস মাস হবে। আপনি করে দেন, আপনি তো এত কিছু সংস্কার করতেছেন, একটা ইউনূস মাস করে দেন, ইউনূস এরা করে দেন। এবার আসুন এক পোল্টিবাজ হুজুরের বয়ান শুনি। যে সরকার আছে তার গুণকীর্তি করতেই সে ব্যস্ত। হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে বলেন না কেন, আর খালেদা মানে প্রবেশকারী। এই জন্য উনি জেলখানায় প্রবেশ করে বসে আছে। আমাদের হাসিনা বিশ্ব সুন্দরী। এবার দেখুন এই হুজুর বিএনপির চামচামি কিভাবে করে 5ই আগস্টের পর। আমি চাই ম্যাডামকে 6 বছর না, ওনার তো একদিনও জেলে রাখা জুলুম হয়েছে। কারণ ওনার যে মামলা দিয়েছিলেন পুরাটা বানোয়াট। আপনি এতিমের মাল আত্মসাৎ করায় এই মামলা দিয়েছেন, যেই টাকার জন্যে ওই টাকা আরো 7 গুণ বৃদ্ধি হয়েছে। ওনারে আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল। কিন্তু যারা টাকা পাচার করেছে তাদের এখন আপনি কি করবেন বলেন? এই যে দরবেশ, ওর মাথার চুল থেকে পা পর্যন্ত পুরা সাদা। তো বন্ধুরা এবার বলেন, এরকম দ্বিমুখী আচরণকারী হুজুরদের কি আমাদের বয়কট করা উচিত নয়? হাসিনার তো ইন্ডিয়া আছে, আমাদের তো বঙ্গোপসাগর ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এই কথাটি আপনি শক্তিশালী ভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। এডিটর সাহেব জাউরা সিল মেরে দেন, আরেকবার মারেন, 3 বার মারেন, শুয়ারের বাচ্চা, তোর পাছার মধ্যে সিল মেরে দেবো আমি, হারামজাদা। এইটা কোনো কথা হইলো বলেন তো? তাহলে জামাতে যারা ভোট না দেবে তারা কি ইমানদার না? তারা কি মুসলমান থাকবে না? আমি একটা কথা বলি, অমানুষ মানুষ হয় না, শুধু পিনলেই জামা জোড়া, সোনার জিঞ্জির মুখে দিলেই গাদা হয় না ঘোড়া। জামাত কোনোদিন মানুষ হবে না, এরা বাংলাদেশকে মানবে না। ছাত্রদল কিন্তু অংশ নিতে চায়নি, বিএনপি কিন্তু ডাকসু নির্বাচন এখন চায়নি, এই নির্বাচনটি চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপির। আচ্ছা, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। তাহলে ম্যাডাম এটা কি ছিল? উনি কি জামাতের ক্যান্ডিডেট ছিল? আমি বলুম না, আমার শরম করে। ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ মসজিদে যান, কোন ইমাম সাহেব যেন জামাতের কথা না বলতে পারে সেই দিকে খেয়াল রাখেন। এগুলো নিয়ে আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ জয়।
জামাতকে বিএনপি এত কেন যে ভয় পায় সেটা আমি বুঝি না। বাংলাদেশে এই রেশারেশি রাজনীতি কবে যাবে রে ভাই? আমি বলুম না, আমার শরম করে। এবার তারেক ভাইয়ের এই কথাগুলো শুনুন, মজা না পেলে এমবির টাকা ফেরত দিয়ে দেব। আরে বাবা, যারা গ্রামে কিস্তি কালেকশন করে তাদের লজ্জা আছে নাকি? কি এনজিও গুলো যারা কিস্তি কালেকশন করে ওদের লজ্জা আছে? আসেনি? মানুষ ভাত খেতে পারে না, ঘরের টিন খুলে নিয়ে যায়, তাই না? তো এই ধরনের মানুষগুলো একটু শরম কম, এটা আপনাদেরকে বুঝতে হবে। 5ই আগস্টের পরে ডাক্তার ইউনূসই কিন্তু এই জাতির কাণ্ডারি ছিল। আজ যার যার স্বার্থের কারণে ইউনূস হয়ে গেছে দেশের চরম শত্রু। আমরা বাঙালিরা এমন একটা উন্নত জাতি যা আমাদের চোখ পুলটি দিতে সময় লাগে না। যখনই নিজের স্বার্থে আঘাত পড়ে তখনই আমরা নিজেরটাই বুঝি। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। এই যে রাজাকারের প্রতিনিধি আক্তার আছে এখানে, রাজাকারের প্রতিনিধি এনসিপি। ওই বাস্তি কি রে, ওই ফকাডি মারছে রে, ওই ফকাডি মারছে, ওই ফকাডি মারছে চুতলিং বঙ্গেরে, ওই চুতলিং বঙ্গেরে ফকাডি মারছে, ওই ফকাডি মারছে। আয় হায় ওরে ফকাডি, ওই ফকাডি উপদেষ্টা অবৈধ মাহফুজ। এই দেখেন ডিম নিক্ষেপ করা হচ্ছে, উপদেষ্টা এই মাহফুজের গাড়িতে ডিম নিক্ষেপ করা হচ্ছে, এই অবৈধ উপদেষ্টা গাড়িতে ডিম নিক্ষেপ করা হচ্ছে, অবৈধ। আওয়ামী লীগ যেভাবে ডিমের অপচয় করতেছে, আমাদের বাংলাদেশে না ডিমের দাম বেড়ে যায়? আমি দুশ্চিন্তে আছি ভাই। এই মুহূর্তে সে হচ্ছে পালিয়ে গেছে অবৈধ উপদেষ্টা। ইউনূস স্যারের সফর নিয়ে তারেক ভাই কি বলে শুনুন। দুই পাশে, এক পাশে বিএনপি, এক পাশে জামাত, আর পিছনে এনসিপি লইয়া তিন দিক থেকে আবৃত হয়ে ডক্টর ইউনূস যাচ্ছে। তার মানে দায়িত্বে থাকা অবস্থায় গার্ডস পাচ্ছে না যে উনি কি সাহস নিয়ে যাবেন, তাই না? তো তাহলে উনি বিচার না করতে যদি ডিমের ভয় করে, তাহলে বিচার যদি করেই ফেলে, তাহলে উনি কি অবস্থায় যাবে? শেখ মুজিবের মূর্তি হারাম, আবু সাইদের মূর্তি হালাল। শেখ মুজিবের মূর্তি হারাম, জিয়াউর রহমান সাহেবের মূর্তি হালাল। ওই রিকশায় করে যে লাশ নিয়ে যাচ্ছে রিকশাওয়ালা, সেই ছবি, সেটাকে মূর্তির মাধ্যমে সাজায় রাখা, সেটা মনে হয় হালাল। সেই মূর্তি যেটা আপনার একটা গাড়ির মধ্যে পুলিশ ফেলে দিচ্ছে একটা লাশ, সেটা মনে হয় হালাল না, সম্পূর্ণ হারাম। সবার ক্ষেত্রে হারাম, যা হারাম তা সবার ক্ষেত্রে হারাম। বাস বন্ধুরা, আপনারা যে যাই বলেন, আমাদের 1.5 ইঞ্চি হুজুরে কিন্তু সাহস আছে, উনি যা বলে বুক চিতিয়েই বলে। এবার দেখুন আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন এনসিপিতে যোগ দেয়। আমি বলুম না, আমার শরম করে। পরিশেষে বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব